আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি। এইভাবে আমরা দিয়ে মাছ দিয়ে চচ্চড়ি করে খেয়ে দেখবেন। যাদের খেতে ইচ্ছে করে না, খাওয়ার রুচি নেই, তাদেরও খেতে ইচ্ছে করবে। আমি পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিই। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা বাটা, ঝাল বাটা, তারপরে যে রসুন বাটাটা। দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ পরিমাণ মতো। ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কারণ যার যার ইচ্ছে মতো। এরপর দিয়ে দিলাম আমরা দিলাম একটু জল অ্যাড করে দিলাম। এবার একটু কষে নেক। তারপর এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো, কারণ আমি এখানে পাঙ্গাস মাছ অ্যাড করেছি। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্নাটা করে নিতে পারেন, আপনাদের যার যার ইচ্ছে স্বাদ অনুযায়ী মাছ। ইলিশ মাছ হলে তো আর কোনো কথাই নেই। এখন ঝোল দিয়ে দিলাম, দিয়ে এখন কিছুক্ষণ অপেক্ষা করব। আমড়াগুলো সিদ্ধ হয়ে যাবে আর মাছগুলো হয়ে যাবে। হয়ে গেলে তারপর আমরা নামিয়ে নেব। আমি আবার বলছি, আমি এই রান্নাটা শুধুমাত্র করেছি পাঙ্গাস মাছ দিয়ে, আর আমরা চচ্চড়ি করছি। আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, সামান্য ঝোল টেনে যাক, তারপরে রান্নাটা প্রায় শেষ। আপনাদের যার যার ইচ্ছে মতো রান্না করতে পারেন, কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। এই পর্যায়ে তেলটা উপরে উঠে আসছে, আমাদের রান্নাটাও প্রায় শেষ। আমরা এটাকে রান্নাটা নামিয়ে নেব। আর থেকে একবার খেয়ে দেখবেন, খেয়ে তারপরে জানাবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, আর আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।